এমন বিস্কুট বানালাম যে বাপু, এমন বিস্কুট আমার বাপের বয়সেও দেখি না। এই মনে হয় প্রথমই দেখলাম এমন বিস্কুট। নিজে বানাই তো নিজেই অবাক হয়ে গেলাম, কি বানালাম এটা আমি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে আমি আঁকি একটি লং ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকার অনুরোধ রইল। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি পরিমাণ মতন চিনিটা আপনাদের যার যার স্বাদ মতন নেবেন। এরপর এটাকে আমি ভালোভাবে গুলিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনির দানাটা গলে না যায়। এরপরে আমি এখানে পরিমাণ মতন সুজি নিয়ে নিলাম যতটুকু লাগে। আপনারা এটা একটু নরম নরম ডো হবে। এরপরে এখানে কিছু পাউডার মিল্ক নিয়ে নিলাম। পাউডার মিল্ক না নিলেও সমস্যা নাই, তবে দিলে কিন্তু বিস্কিটটা খেতে অনেক মজার হয়। তো এটাকে আমি আস্তে আস্তে টাইম নিয়ে একটু মাখাবো। মাখাতে যখন এই যে দেখেন এই অবস্থায় আমি রেখে দেবো, কারণ আধা ঘন্টা রেখে দিলে না এটা সেট হয়ে যাবে, এতটা নরম থাকবে না। তো এখন আমি এটাকে যখন মাখানো হয়ে গেছে এক সাইডে ঢেকে রেখে দেবো আধা ঘন্টা রেখে দিয়ে তারপর এটাকে আমি ভাজতে যাবো। এই যে আধা ঘন্টা পর ফিরে আসলাম, দেখেন এটা কিন্তু মোটামুটি শক্ত হয়ে গেছে। তবে আরেকটু শক্ত করে নেওয়া যেত, তাহলে আরও ভালো হতো, কিন্তু অতটা শক্ত হয়নি বা আমি করে নেইনি, এতটুকুই হয়ে যাবে। কিন্তু এখন আমি এটা এই যে দেখেন হাতে শেপ দিয়ে নেব। আর এটাকে চাইলে রুটির মতন বেলেও কিন্তু চাকু দিয়ে কেটে নেওয়া যায় বিভিন্ন শেপ দিয়ে। আপনারা যে যেরকম করতে পছন্দ করেন সেরকম করবেন। তা আমি এগুলোকে আস্তে আস্তে করে এই যে হাতে একটু তেল মাখিয়ে তারপরে কিন্তু আমি আস্তে গোল গোল করে নিয়েছি। তা এই যে আমি এতগুলো নিলাম করে, আর বাকিগুলো আর দেখালাম না। তো আমি একটু চাকু দিয়ে এখানে বিস্কিটের মতন ডিজাইন দিয়ে দিয়েছি, কিন্তু বাপুরে বাপু, এ আবার কেমন বিস্কুট হলো কে জানে। এরা এত ফুলেছে, আর যে একদম আমার মতন যেরকম পানি খেলেও আমরা ফুলে যাই না, ঠিক ব্যাপারটা ওই রকম হয়েছে। খাবার ছোটা দিলাম না, শুধু ডিম আর ডো সুজি দিয়া চিনি দিয়া এতটা যে ফুলবে। বিস্কুট তো ভালো, বিস্কুটের বাপ দাদা সব হয়ে গেছে একটার ভিতরে। বিস্কুট শুধু বিস্কুট না, বাপ দাদা তার 14 গোষ্ঠী সব হয়ে গেছে এই একই বিস্কুটের ভিতরে। ডাবলের ডাবল, ডাবল না চতুর ডাবল কি বলবো জানি না। দেখতে থাকেন আপনারা এগুলো এত কেন ফুলছে। আমি তো এত ফুলাতে চাইনি, বিস্কুট এত ফুললে হবে বলেন তো আপনারা। তো আমি কিছুটা ওভেনে দিয়েছিলাম, ওভেনে দেখতেছি টাইম লাগে, সেগুলো এনে কিন্তু আমি তেলে বাজি করে ফেলছি। তো দেখেন যে কিভাবে ফুলতে আছে, এটা যতটা চুলায় আছে ততটা ফুলতেছে। আমার তো মনটাই খারাপ হয়ে গেল যে বিস্কুট আর হলো কোথায়। এ তো একদম আমার মতন, কোনো কিছু ভিটামিন না খাইয়াও ফুলতেছে। কেমনে যে এত ফুলতেছে কে জানে। আপনারা ট্রাই করবেন, তবে এটা খেতে কিন্তু দারুণ লাগে। তবে মনে হয় বেশি টাইম রেখে দিয়েছি তো সেই জন্য এতটা ফুলেছে। আমার আর বিস্কুট রইল না। আপনারাই বলবেন কি হয়েছে এটা। মনে হচ্ছে না ফুচকা বাজতেছি, ওরকম একটা ব্যাপার স্যাপার হয়েছে। তবে খেতে দারুণ হয়, এটা আপনারা খেতে পারেন। এবং এটা দিয়েই কিন্তু সুজির রসবড়া বানানো যেতে পারে, কারণ দারুণ হয় খেতে সুজির রসবড়াটা। তো আজকে আমি সুজির রসবড়া বানাবো না, শুধু তেলে বাজি করেই খাবো। আর আমার বিস্কুটটা কি বিস্কুট হয়েছে আপনারা বলেন তো কি হয়েছে। আমি কি নাম দেবো এটার সেটা নিজেও জানি না, আপনারাই নাম দিয়ে দিন। তাই যে এই প্রথম ব্যাচ ভাজা হয়ে গেল, আমি এগুলো তুলে নেব। এরপরে সেকেন্ড ব্যাচ দিয়ে দেবো, সেটা দেওয়া আর আপনাদের সাথে শেয়ার করব না। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনারা না কিন্তু আজকের আমার এই বিস্কিটের কি নাম দেওয়া যায় সেটা নাম না দিয়ে কেউ যাবেন না, সবাই কমেন্ট করে জানাবেন যে এই বিস্কিটের নাম কি দেব। আর এই যে বাকিগুলো আমি আস্তে আস্তে বেজে নিয়েছি, সেগুলোর আমি বিস্কুটের শেপ করে দিয়ে নেই। সেগুলো আমি এই যেরকম ফুয়া ভাজে না সেরকম দিয়ে দিয়েছি, তাতেও কিন্তু হয়ে যাচ্ছে সেই ফুলে দ্বিগুণ, দ্বিগুণ না চতুর্গুণ হয়ে যাচ্ছে। আমি কিন্তু খুব ছোট ছোট দিচ্ছি, সেটা ফুলে এত বড় হয়ে যাচ্ছে। তো আমার কথায় কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর বিস্কুট তো আর বিস্কুটে নাই, দেখেন যে ফুয়ায় বা এটা কিন্তু একদম কেকের মতন ফুরফুরে হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।